হ্যালো লার্নার্স, ইনডিজাইন বাংলা টিউটোরিয়াল পর্বে আজকে আলোচনা করব ট্যাব রুলার নিয়ে। স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এছাড়া বাস্তব জীবনেও এই ধরনের অনেক ফর্ম আমরা দেখে থাকি। তো ফর্ম নিয়ে কোনো ভিডিও নয়, এটি মূলত ট্যাব দিয়ে এই ধরনের লাইন বা রুলার কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে দেখাবো। ট্যাব রুলারের দুটি উদাহরণ আজ আমি আপনাদের দেখাবো। আশা করছি বিষয়টি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথমে আমি এই ধরনের ফিল করব। তার আগে ট্যাব কি এবং এর সিম্বল কি তা দেখে নিই। ট্যাব কি আমাদের কিবোর্ডের মধ্যেই রয়েছে। এই ট্যাব হচ্ছে নির্দিষ্ট পরিমাণ স্পেস ক্রিয়েট করে টেক্সটের মধ্যে। মাইক্রোসফট ওয়ার্ড, ইলাস্ট্রেটরে রয়েছে এই ট্যাব ফিচার। আর কোনো টেক্সট বা প্যারাতে ট্যাব সিম্বল অ্যাপ্লাই হয়েছে কিনা তা বোঝার জন্য ট্যাব থেকে হিডেন ক্যারেক্টার শো করে দিব। এখানে অনেক ধরনের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই ডটগুলো হচ্ছে স্পেস, এটি হচ্ছে প্যারাগ্রাফ চিহ্ন, আর এই ডাবল অ্যারো সিম্বলে হচ্ছে ট্যাব সিম্বল। ওকে, এখানে যে ফিল্ডটি দেখতে পাচ্ছেন এই ফিল্ডটি তৈরি করতে আমি লাইন টুল ইউজ করেছি। এছাড়া স্পেস ক্রিয়েট করে কাজটি করতে হয়েছে। তো এই ফর্মগুলো যখন মুভ করতে হয় বা কোনো এডিট করতে হয় তখন বেশ সমস্যার সৃষ্টি হয়। যেমন আমি এখানে কিছু টেক্সট যোগ করব। দেখুন বাকি লেখাগুলো কিন্তু লাইনের উপরে চলে এসেছে। আর উপরের পেজে দেখুন লেখার পরও অটোমেটিক লাইন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার এই ট্যাব রুলারটি তৈরি করব। এখানে প্রতিটি প্যারাতে আগে ট্যাব দিয়ে রেখেছিলাম। এই বক্সটি ডিলিট করে দিচ্ছি। প্রথমে এই তিনটি প্যারা সিলেক্ট করে এই রাইট জাস্টিফাইড ট্যাব সিলেক্ট করছি। তবে এটি সিলেক্ট না করে সরাসরি রুলারের এই বারে ক্লিক করলে ট্যাব অ্যাক্টিভ হবে। এটিকে আমরা বামে ডানে ড্র্যাগ করতে পারবো। আমি ডান দিকে ড্র্যাগ করে মার্জিনের কাছাকাছি সেট করলাম। এখানে ট্যাবের অ্যালাইনমেন্টগুলো ভিডিও শেষ দিকে দেখাবো। এরপর আছে এক্স ফিল্ড, অর্থাৎ আমাদের ট্যাবটি এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে তার ভ্যালু এখানে শো করছে। এক্স ভ্যালু নিয়ে ভালোভাবে বুঝতে হলে এই টিউটোরিয়ালটি দেখে নেবেন। এখন আমরা লিডার অ্যাপ্লাই করব। যেহেতু আমি লাইন অ্যাপ্লাই করব তাই লিডারে শিফট হাইফেন প্রেস করে আন্ডারলাইন ক্যারেক্টার তৈরি করলাম। এরপর এন্টার প্রেস করার সাথে সাথে ট্যাব পর্যন্ত লাইন তৈরি হয়ে গেল। এরপর সিটি, স্টেট আর জিপকে সিলেক্ট করে ট্যাব সেট করছি। তিনটি ওয়ার্ডের জন্য তিনটি ট্যাব নিচ্ছি। তারপরে এই ট্যাবটি সিলেক্ট করে লিডারে হাইফেন দিয়ে এন্টার করলাম। একইভাবে বাকি দুটিতেও লিডার অ্যাপ্লাই করে দিলাম। এবার ইচ্ছা করলে ট্যাব ড্র্যাগ করে আমরা স্পেস কাস্টমাইজ করতে পারি। আর কোনো ট্যাব সিলেক্ট করে মাউসকে একটু নিচের দিকে বা উপর দিকে মুভ করলে আপনি ট্যাব ডিলিট করতে পারবেন। এছাড়া সবগুলো ট্যাব ডিলিট করতে চাইলে পুরো প্যারা সিলেক্ট করে ট্যাব অপশন থেকে ক্লিয়ার অল অ্যাপ্লাই করলে ট্যাব ডিলিট হয়ে যাবে। ওকে, এবার একটি টেবিল অফ কন্টেন্টে ডট ট্যাব লিডার অ্যাপ্লাই করব। সাধারণত বইয়ের সূচিপত্রে এই ধরনের ট্যাব অ্যাপ্লাই করা হয়। তো প্রথমে আমি সবগুলো টেক্সট সিলেক্ট করে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি আগে থেকে ট্যাব দিয়ে রেখেছিলাম। ওকে, এবার আমি হিডেন ক্যারেক্টার হাইড করে দিচ্ছি, এতে দেখতে সুবিধা হবে। এরপর আবারও টাইপ থেকে ট্যাব অ্যাক্টিভ করে নিলাম। এবার ট্যাব অ্যাপ্লাই করলাম। দেখুন পেজ নাম্বারগুলো ডান দিকে সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। এখন এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, আর কিছুটা দূরে হওয়াতে পেজ নাম্বারগুলো ধরতে সমস্যা হতে পারে। তাই এবার আমি লিডারে ডট, ফুল স্টপ বা পিরিয়ড যাই বলেন লিখে এন্টার প্রেস করলাম। দেখুন খুব সুন্দরভাবে ডট ট্যাব অ্যাপ্লাই হয়েছে। এখন পেজ নাম্বারগুলো খেয়াল করুন, ডান দিকে জাস্টিফাইড অ্যালাইন হয়েছে। এবার লেফট জাস্টিফাইড ট্যাব সিলেক্ট করে বাম দিকে অ্যালাইন করলাম।
অথবা সেন্টার জাস্টিফাইড ট্যাব সিলেক্ট করে মধ্যখানে অ্যালাইন করে নিতে পারবো, তবে আমি ডান দিকেই অ্যালাইন করছি। এরপর আরও কিছু সেটিং কাস্টমাইজ করব, যেমন এই ডটগুলো বেশ কাছাকাছি হয়েছে, তাই লিডারে ডটের পাশে স্পেস টাইপ করলাম। দেখুন ডটগুলোর মাঝে স্পেস বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই ডটগুলো পোল টাইপ, এই ট্যাবটি সিলেক্ট করে ফন্ট স্টাইল রেগুলার করে দিলাম, এতে ট্যাবটি আরও লাইট হয়ে গেল। আরেকটি অপশন দেখিয়ে টিউটোরিয়ালটি শেষ করছি। প্রথম হচ্ছে ট্যাব অ্যাপ্লাই হওয়ার কিছু শর্ত রয়েছে, যেমন আপনি যদি টেক্সট বক্স বা টেক্সট সিলেক্ট না করে ট্যাব অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু ট্যাব অ্যাপ্লাই হবে না। আপনাকে অবশ্যই টেক্সট বক্স বা টেক্সট সিলেক্ট করতেই হবে। দ্বিতীয়ত, আপনি ট্যাব প্যানেল মুভ করে কাজ করতে পারবেন। মুভ করার ফলে আপনার রুলিং পজিশন নড়ে যেতে পারে। তো আপনি যদি আবার টেক্সট ফ্রেমের উপর পজিশন করতে চান, তাহলে ডান দিকের এই ম্যাগনেট আইকনের উপর ক্লিক করলে প্যানেলটি রিপোজিশন হয়ে যাবে। তবে আপনি যদি পেজ মুভ করেন, যেমন পেজটি আমি স্ক্রল করে নিচের দিকে নামিয়ে আনলাম, তারপর ট্যাব প্যানেলটিও কিছুটা মুভ করলাম। এবার ট্যাব প্যানেলটি উপরে পজিশন করার জন্য ম্যাগনেট আইকনে প্রেস করলেও এটি আর কাজ করছে না। এর কারণ হচ্ছে ট্যাব প্যানেলটি উপরের দিকে পর্যাপ্ত স্পেস পাচ্ছে না। তো পেজকে উপরের দিকে জায়গা করে দিয়ে ম্যাগনেটে প্রেস করলে আগের মতোই রিপোজিশন হয়ে যাবে। ওকে, ট্যাব রোলার নিয়ে আরও অনেক রকমের ফিচার এবং কাজ রয়েছে। অন্য কোনো সময় বাকি ফিচারগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর এই টিউটোরিয়ালটি হচ্ছে টেক্সট প্যারাগ্রাফ ফরম্যাট সিরিজের শেষ ভিডিও। পরের সিরিজটি হতে যাচ্ছে অটো স্টাইল নিয়ে। নতুন সিরিজে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন। নিউজ সাইটের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, অন্যকে জানাবেন। আপনার যে কোনো মতামত কমেন্ট বক্স অথবা নিউজ সাইটের ফেসবুকে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।